গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজি ওয়াইফ মুনমুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। দেখো, আজ আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে সারাদিনের কিছু আমার কাজকর্ম তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থেকো। দেখো বন্ধুরা, আমার ছেলে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠাবো এবার ওকে। দেখো ও কেমন করে। শোনো, হ্যাঁ, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। আরেকবার বলে দাও, গুড মর্নিং। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে চলে এসেছি ছেলের খাবার বানাতে। এই দেখো, এখানে ছেলের জন্য ওটস বানিয়ে নিচ্ছি। ছেলে সকালবেলায় ওটস খায়, কর্নফ্লেক্স এইসব খায়, বানাচ্ছি এখন ওর জন্য। ওটস বানানো হয়ে গেছে। দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য। চা হচ্ছে এখানে। ও চা খাবে, চা খেয়ে ডিউটি যাবে, আবার এসে বললো পরে ব্রেকফাস্ট করব। এত তাড়াহুড়ো করতে হবে না, আমি চা খেয়ে যাচ্ছি, পরে এসে ব্রেকফাস্ট করে নেব। তুমি ধীরে সুস্থে ব্রেকফাস্ট করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখো বন্ধুরা, আমি চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে বানাবো আলুর পরোটা। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আলুটাও রেডি করা হয়ে গেছে, আটা মেখে দেখো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি আলুর পুর ভরতে পারি না। আলুর পরোটা বানাতে পারি, কিন্তু পুর ভরতে পারি না। দেখো, আমার বর আলুর পরোটার পুরগুলো, আলুর পুরটা ভরে দিচ্ছে। ও খুব সুন্দর ভালো করে ভরতে পারে। দেখো, আলুর পুরটা ভরছে আর আমাকে বলছে দেখো শিখে নাও কিভাবে আলুর পুরটা ভরতে হয়। দেখো, আমাকে শেখাচ্ছে ও। আমি পারি না, কিন্তু ও আমার থেকে অনেক ভালো পারে। দেখো, আমাকে বলছে এরকম করবে, ওরকম করবে, তাহলে আলুটা বেরোবে না। আলুর পুরটা ভরে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমরা যে আলুর পুর ভরতে পারো না সে এখান থেকেই শিখে যাবে কিভাবে আলুর পুর ভরতে হয়। দেখো, এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। দেখো, আমি পরোটাগুলো বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়ায় দিয়ে পরোটাগুলো ভালো করে এদিক ওদিক করে সেঁকে নেব। পরোটাগুলো আমার এদিক ওদিক করে সেঁকা হয়ে গেছে। এবার ঘি লাগিয়ে দিলাম। এক পিঠে ঘি লাগিয়ে দিচ্ছি প্রথমে। ভালো করে ঘিটা চামচে করে লাগাতে হবে। দেখো, এক পিঠে ঘি লাগানো হয়ে গেছে। এবার আমি পরোটাটা উল্টে এইদিকেও ভালো করে ঘি লাগিয়ে ভেজে নেব। আমার পরোটাটা মোটামুটি দেখো এখানে রেডি হয়ে এসেছে। তোমরা এভাবে করে দেখো, ভালো লাগবে। এই যে খাওয়া দাওয়া করার পর, ব্রেকফাস্টের পর চলে আসলাম ছেলেকে নিয়ে। ছেলের আজ 2 দিন ধরে জ্বর। আমি ছেলেকে বললাম, ছেলে তুমি বাবু তুমি কৃষ্ণ সাজবে? ছেলে বলল, হ্যাঁ মা, আমি কৃষ্ণ সাজবো। দেখো, কৃষ্ণ সাজিয়ে নিয়ে পার্কে চলে এসেছি কিছু ফটো ভিডিও তোলার জন্য। তোমরা ওর কিছু ফটো ও ভিডিও দেখে নাও। দেখো বন্ধুরা, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বর বলল চলো আমরা একটু ঘুরে আসি। এই দেখো, রেডি হয়ে নিয়েছি। এখন আমি, বর, ছেলে তিনজনে মিলে বেরিয়েছি ঘুরতে যাব বলে। আমাদের এখানে একটা কমপ্লেক্স আছে, ওখানেই যাচ্ছি। একটু দরকারও ছিল, সেটাও সারা হবে। চলো, ঘুরে আসাও যাবে। চলো, দেখো আমার ছেলে বেরিয়ে পড়েছে, আমি বেরিয়ে পড়েছি, সবাই বেরিয়ে পড়েছি আমরা।
বন্ধুরা দেখো, কমপ্লেক্স থেকে ঘুরে এসে বর বলল চলো আমরা একটু সিনেমা দেখে আসি। এই যে আবার রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাব বলে। দেখো আমরা রাস্তায় এখন যাচ্ছি, খুব বেশি দূর না, সিনেমা হলটা আমাদের কোয়ার্টার থেকে খুবই কাছে, একদম হেঁটেও যাওয়া যাবে এরকম। এই দেখো এখানে আমরা বসে পড়েছি, মুভি হাফ হয়ে গেছে, ব্রেক দিয়েছে। দেখো বন্ধুরা সিনেমা হলটা কত সুন্দর, প্রচুর ভিড়ও ছিল, এখন ব্রেক টাইম তাই চেয়ারগুলো অনেক ফাঁকা রয়েছে। ওই দেখো আমার ছেলে বসে আছে, দেখেছো? ও তো মুভি দেখতে গেলে তো বসে থাকবেই না, এদিক ওদিক বেরিয়ে খেলতে লাগবে। তোমরা এই মুভিটার কিছু ক্লিপ একটু দেখে নাও। तेरे बारे सारी अफवाह बिल सच नी तू हौली हौली नचनी तू हौली हौली नचनी एवे तोड़ के ना बैठनी तू लकनी तू हौली हौली नचनी तू हौली हौली नचनी। দেখো বন্ধুরা মুভি দেখে চলে এসেছি, একটা পাশের ঘরে একটা বান্ধবীর ঘরে নিমন্ত্রণ ছিল, ওখানে খাওয়ার জন্য আমরা এসেছি। দেখো এখানে মাংস, লুচি এইসবই রান্না হয়েছিল, স্যালাড ছিল, শসা, পেঁয়াজ, লঙ্কা, এই দিয়েই আমরা রাতের খাওয়াটা ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।